আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যামাজনের ফ্রি কোর্সের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করা হবে। একটা প্রোডাক্টকে কীভাবে সবচেয়ে ভালোভাবে এটা নিয়ে রিসার্চ করব, কিভাবে বুঝবো যে এই প্রোডাক্টটা মার্কেট ফিট কিনা। তো এটা একটা প্রোডাক্ট কীভাবে হান্টিং করতে হয়, একটা প্রোডাক্ট কীভাবে প্রপারলি রিসার্চ করতে হয়, এই বিষয়টাকে কেন্দ্র করেই মূলত আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা যারা বিগিনার তাদের জন্য যতটুকু প্রযোজ্য, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদেরকেও ইন্ডিকেট করে কিছু কথাবার্তা বলা হয়েছে, যেন তারাও এখান থেকে ইস্তেফাদাটা নিতে পারে। আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের মধ্যে যারা শিখতেছে তাদের মধ্যে ধরনটা দুই রকম বলা দিতে পারে। যে কিছু আছে যারা একেবারেই কিছুই জানে না, বা যারা জাস্ট ভিডিওগুলো দেখতেছে, শিখতেছে। আর কিছু কিছু এরকমও আছে যারা অলরেডি মার্কেট প্লেসে আছে, তারা কাজ করতেছে, কিন্তু তবুও এতদিন হয়ে যাওয়ার পরেও তারা আসলে প্রপারলি কীভাবে একটা প্রোডাক্ট মার্কেট রিসার্চ করতে হয় এই জিনিসটা বুঝে উঠতে পারে না এখনও। তো আজকে যতটুকু পারা যায় কাভার করার চেষ্টা করব। এখানে ওই বিষয়গুলোই নিয়ে আসা হয়েছে যেগুলো না নিয়ে আসলেই নয়। তো বেশি কথা না বাড়ে আসলে মার্কেট প্লেসে চলে যাই। আমরা জাস্ট র্যান্ডম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওটার ডাটাগুলো বের করার চেষ্টা করব। আমরা র্যান্ডম যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারি। তো আমরা ট্রেন্ডি কিংবা কোনো বেস্টসেলার প্রোডাক্ট নিচ্ছি না, জাস্ট একটা স্বাভাবিক প্রোডাক্ট নিই। যেমন আমি প্রোডাক্ট খুঁজতেছিলাম কিছু আমার একটা ফ্রেন্ডের জন্য ইউকে মার্কেটে। সে বলছিল দেখার জন্য, আমার মনে হচ্ছে ওটা একটা ইউএসএ মার্কেটে খুঁজে দেখার দরকার। তো আমারও কাজ হয়ে যাবে, মাঝখান থেকে আপনাদের প্রোডাক্টটা দেখা হয়ে যাবে। এটা নিয়ে কাজ করা যাক। হ্যান্ডমেড হ্যান্ডমেড সোপ। সরি, হ্যান্ডমেড সোপ, হ্যান্ডমেড সোপ। আমরা আসলে এখানে দেখতেছি কিছু প্রোডাক্ট হ্যান্ডমেড সোপের। আমরা এখানে একটা জিনিস দেখি প্রথমে, সেটা হ্যান্ডমেড এই জিনিসটার মধ্যে মার্কেট নিশ বা সার্চ ভলিউম কেমন। আপনারা যারা হিলিয়াম টেন ইউজ করেন তাদের জন্য জিনিসটা অনেক ইফেক্টিভ। আপনি এখানে মোটামুটি সার্চ ভলিউমগুলো দেখে নিতে পারেন 3 বছর কিংবা 5 বছরের, যে এটার মার্কেটটা কি উপর দিয়ে গেছে কি নিচে দিয়ে গেছে। এটার মার্কেটটা আসলে তুলনামূলক নিচের দিকে গেছে। প্রথমে 5,000-এর উপরে ছিল, হঠাৎ করে মার্কেট উপরের দিকে গেছে ডিসেম্বর 2021-এর দিকে, সবচেয়ে উপরে উঠছে হাইপে, ট্রেন্ডের কারণে হয়তো। তারপরে আবার নিচে আসছে, আবার কিছু উপরে উঠছে, এবং এভাবেই মাঝে মাঝে সেটা ওঠে। মানে বলা যায় যে কোনো একটা সময় আছে যখন এই জিনিসগুলো ট্রেন্ডে ওঠে। তো এই মোটামুটি ডাটা, অ্যামাজনের ডাটা। এটা আপনি গুগলে দেখতে পারেন কিংবা ওয়ালমার্টের ডাটাও চেক করে নিতে পারেন। এই ওয়ালমার্টের ডাটা 5 বছরে, এবং আপনি এখানে গুগল সার্চ ভলিউমে যে ডাটাটা আছে মোটামুটি সেটাও দেখে নিতে পারেন। অ্যাভারেজ মার্কেট। তো আমরা এখানে র্যান্ডমলি কিছু প্রোডাক্ট দেখতেছি, যেগুলি স্পন্সর্ড। আপনাকে এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা স্পন্সর্ড কতজন অ্যাডস রান করতেছে, তাহলে বুঝবেন যে আপনি এখানে কম্পিটিটর হয়ে কুলাইতে পারবেন কি না। দেখেন এখানে ভালোই অ্যাডস রান করতেছে সবাই, জাস্ট হ্যান্ডমেড সোপের উপরে। প্রথমে আমরা জিনিসটা দেখব সেটা মার্কেট ডিমান্ড কেমন। তারপরে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করব, সেটা কম্পিটিটরদের অবস্থা কী। যদি প্রোডাক্টের মার্কেট ডিমান্ড ভালো থাকে
তাহলে হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে যদি মার্কেটের ডিমান্ড থাকে। মার্কেটে যেই জিনিসটা ডিমান্ডই নেই, যেই জিনিসটা চাহিদাই নাই, সেটা নিয়ে কাজ করে কী লাভ? অর্থনীতির একটা সূত্র আছে যে চাহিদা আর যোগান, চাহিদা যত বেশি হবে, যোগান যদি বেশি হয় তাহলে এটা অ্যাভারেজ প্রোডাক্ট। চাহিদা যদি বেশি থাকে, যোগান কম হলে ওটা অনেক প্রফিটেবল প্রোডাক্ট। চাহিদা যদি কম থাকে আর যোগান বেশি থাকলে ওটা ফালতু প্রোডাক্ট। আর চাহিদাও কম আবার যোগানও কম, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করাটা দরকার নেই। কারণ আপনার যোগান যেহেতু কম, আপনার কিনতে হবে বেশি দিয়ে, চাহিদাও নাই, তো আলটিমেটলি আপনার হচ্ছে লাভটা বেশি, খুবই লাভ তো না, বরং লসের হার আরও বেশি যাবে। তো দেখতে হবে প্রথমে হচ্ছে ডিমান্ড কেমন। তো এই ডিমান্ড চেক করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট আমরা আগে দেখি। ধরেন আপনি মনে করছেন যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। তো আমরা প্রথমে এটার বেস্ট সেলার র্যাঙ্ক চেক করব, এটার প্রপার কতদিন ধরে সে সেল করতেছে, তার সেলের হিস্ট্রিটা কেমন এটার, এবং তার সিমিলার যে আইটেমটা আছে তার সিমিলার আইটেমের আমরা হিস্ট্রি চেক করব। দেখেন 1 বছরের, 3 বছরের ডাটা দেখেন, সে শুরু থেকে মোটামুটি তার বেস্ট সেলার র্যাঙ্ক 8, 9, 10 হাজারের মাঝে রাখছে, 8, 9, 10-এর মধ্যে রাখছে, 8, 9, 10-এর মধ্যে রাখছে। হ্যাঁ, মাঝখানে অ্যাডস ছেড়ে দেওয়া বা অন্য কোনো ব্যাড রিভিউয়ের কারণে বা কয়েকদিন বিরতি নেওয়ার কারণে হয়তো তার বেস্ট র্যাঙ্ক হঠাৎ করে উপরে চলে গেছে, খারাপ পজিশন চলে গেছে, কিন্তু সে তার বেস্ট র্যাঙ্ক সবসময় ঠিক রাখছে। তো এখন আমরা কী করব, এটার কম্পিটিটর যে আছে, এটা ভালো খারাপ এই প্রোডাক্টটা আমরা এখন যাচ্ছি না, আমরা জাস্ট এই প্রোডাক্টটা রিসার্চ করতেছি। তো এটার কম্পিটিটর বলতে সিমিলার আইটেম সবাই সার্চ করবেন, কেউ সার্চ বারে গিয়ে এটার কিওয়ার্ড লিখবেন না, তাহলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আসবে, আসলে এগুলো তার কম্পিটিটর না। এটার সিমিলার আইটেম যারা, তারা মূলত এর কম্পিটিটর। তো আমরা হচ্ছে এই যে সিমিলার আইটেম সার্চ করে দেখতেছি এদের কম্পিটিটর কয়জন। এখন আমি দেখব কি, ধরে নেন আপনি এই প্রোডাক্টটা সেল করবেন, তাহলে আপনি এখন কম্পিটিটর দেখবেন যে এই সেলের বেস্ট সেলার র্যাঙ্ক আপনি যেমনভাবে দেখলেন যে সে স্থির রাখছে, তার সমস্ত কম্পিটিটরগুলো, এগুলো কিন্তু সবাই তার কম্পিটিটর, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, ওই কোম্পানি হলেও কিন্তু আলাদা আলাদা লিস্টিং। হ্যাঁ, আলাদা আলাদা লিস্টিং, এই যে এটাও তার কম্পিটিটর বা আলাদা লিস্টিং বলা যায়। হ্যাঁ, এই যে এগুলো তার কম্পিটিটর, এই যে এটা তার কম্পিটিটর। তো আমরা হচ্ছে দেখব এই প্রোডাক্ট, আচ্ছা এই প্রোডাক্টের সবগুলো একই ব্র্যান্ডের, আমরা এই প্রোডাক্টটা বাদ দিই, এই প্রোডাক্টটা আমরা বাদ দিই, আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট পেয়েছি যেগুলো হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট বুঝাচ্ছি। এখানে সিমিলার আইটেম সার্চ করলে হয়তো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আসবে। সেই জিনিসটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দেখার চেষ্টা করব। দেখেন এখানে ভিন্ন ভিন্ন প্রোডাক্টগুলো আসতেছে, ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের। তো আমরা কী করবো, এটাকে ধরবো যে এগুলো হচ্ছে আমার সিমিলার হচ্ছে আমার প্রোডাক্ট বা আমার কম্পিটিটর। আমি জাস্ট শুধু তার না, বরং এই কম্পিটিটরের সবগুলোর বেস্ট সেলার র্যাঙ্ক চেক করবো। যেমন আমি প্রথমে তার বেস্ট সেলার র্যাঙ্ক চেক করলাম, তার বেস্ট সেলার র্যাঙ্ক কিন্তু খারাপের দিকে গেছে, উপরের দিকে গেছে। সে দিন দিন সেল খারাপ জেনারেট করছে, যার কারণে বা ভিন্ন কারণে তার সেল কিন্তু খারাপের দিকে গেছে। মান্থলি সে সেল 320 করতেছে এখন, আগে হয়তো আরও বেশি ছিল। এখন আমরা হচ্ছে তার প্রত্যেকটা কম্পিটিটরের লিস্টিংগুলো খুলবো, হ্যাঁ, এবং তাদের বেস্ট সেলার র্যাঙ্ক চেক করার চেষ্টা করব। আশা করা যায় হয়েছে। একটা খুললাম, তো দেখেন
এখানে হচ্ছে এটা তার একটা কম্পিটিটর, সে মান্থলি সেল জেনারেট করতেছে হচ্ছে 215 পিস। আমি যদি এখানে তার অবস্থাটা দেখি, সেল এই যে মানে যারা হিলিয়াম টিন ইউজ করেন তারা এখান থেকে প্রপারলি কিছু জিনিস বের করতে পারবেন। যেমন এই যে ফোটাগুলো আছে, এখানে নীল কালারটা হচ্ছে সেলস। এই যে এটা, এই যে এখানে 12টা সেলস আসছে, এখানে 11টা সেলস আসছে, তারপরে এখানে হচ্ছে 4টা সেলস আসছে তারপরের দিন, তারপরে হচ্ছে 5টা সেলস আসছে, তারপর হচ্ছে এইভাবে 10টা সেলস আসছে। এই প্রত্যেকটা ফোটাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা সেলস, কয়টা করে সেলস এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে সেলসের অবস্থা। আর ওই যে এটা হচ্ছে সেলসের অবস্থা। আপনি এখানে বেস্ট সেলার র্যাঙ্কও দেখতে পারেন, যে এখানে যেটা প্রাইস সবুজ কালারটা হচ্ছে তার নিউ প্রাইস। হ্যাঁ, সে অফার দিয়ে রাখছে। লিস্টিং প্রাইসটা হলুদটা সে হচ্ছে অফার দিয়ে রাখছে। আর সেলস র্যাঙ্ক মানে বেস্ট সেলার র্যাঙ্কটা দেখেন কীভাবে উঠানামা করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেক দিনের যে বেস্ট সেলার র্যাঙ্কটা চেঞ্জ হইতেছে, ওই চেঞ্জিংটা দেখাইতেছে প্রত্যেকটা, যে ফোটায় এই যে এইখানে ফোটায় চেঞ্জ হইতেছে, যে এই জিনিসটা দেখাইতেছে। ইভেন রিভিউ, যে রিভিউটা আপনি এখানে 30 দিন দেখবেন, এখন 3 বছরের একসঙ্গে দেখতে পারবেন। আপনি এখানে 1 বছরের সে একসঙ্গে দেখতে পারবেন, 90 দিনের একসঙ্গে সবগুলো দেখতে পারবেন, বা 30 দিনের খুব একসঙ্গে দেখতে পারতেছেন। এখানে সবুজ কালার যেটা আছে এটা হচ্ছে তার রেটিং। হ্যাঁ, আর হচ্ছে নীল কালার যেটা রিভিউ কাউন্ট। তো রেটিংগুলো দেখেন, রেটিং ইভেন এখানে কয় স্টার, অন্য জায়গায় লিস্টিং আমি দেখছি যে এখানে স্টারও ভাসে, যে কত রেটিং, আউট অফ 4 দিছে, আউট অফ 4 দিছে সবগুলো রেটিং, এই আউট অফ 4 দিছে। এবং প্রত্যেক দিন যে তার রেটিং রিভিউ বাড়তেছে, রিভিউ কাউন্ট যে 2031, 2032 এভাবে বাড়তেছে, 33, 2028। তো এভাবে রিভিউ কাউন্ট যে তার বাড়তেছে, এটা এখানে বোঝা যায় আর কি। আপনি এখানে বিশেষ করে সেলস গ্রাফটা দেখবেন, সেলস গ্রাফটা খুব দরকার, যে তার অ্যাভারেজ কীরকম সেল আসতেছে। তো আমি অত দূর না যাই, তো তাদের আপনি এখানে বেস্ট সেলার র্যাঙ্ক মোটামুটি দেখতে পারেন, যে তার বেস্ট সেলার র্যাঙ্ক মোটামুটি স্টেবল, সে সেল জেনারেট করতেছে। এভাবে আপনি তার প্রত্যেকটা কম্পিটিটর অ্যানালাইসিস করেন। যেমন এই যে এরও যদি আপনি এখানে দেখেন সেলস র্যাঙ্ক, দেখেন এই যে প্রত্যেকটা সেলসগুলো দেখেন, দেখেন দেখেন সে হচ্ছে দিনে 29টা 30টা করে সেল জেনারেট করতেছে, 75টা সেলস জেনারেট করছে একদিন। কত তারিখ? মের 12 তারিখ সে 75টা সেলস জেনারেট করছে জাস্ট একদিনে। 86টা সেলস জেনারেট করছে একদিনে, 130টা সেল জেনারেট করছে। এটা একদিনের ডাটা। তো এটা 30 দিনের ডাটা। আমি যদি 90 দিনে যাই তখন এই ডাটা আসবে, যদি আমি 1 বছরে যাই তখন এই ডাটা আসবে। সবচেয়ে বেশি সেল জেনারেট করছে, এটা হিট করছে, সেটা হচ্ছে একদিনে 306টা। সে হচ্ছে মান্থলি সেল করতেছে 1300 ইউনিট প্লাস। তো এইভাবে আমরা প্রত্যেকটা কম্পিটিটরের ডাটা দেখব, প্রত্যেকটা এটা মান্থলি সে 40টা ইউনিট সেল করতেছে, তার ইউনিটের ডাটা দেখব, যে সে অ্যাভারেজ কত করে সেল পাইতেছে। সবচেয়ে বেশি সেল পাইছে সে হচ্ছে 7টা। এরকম করে অ্যাভারেজ সে কোনো দিন সেল পায়, 2টা করে সেল পায়, আবার পায় না, আবার 2টা করে সেল পায় বা 1টা করে সেল পায়। সে অ্যাভারেজ কিন্তু সেল পাইতেছে। এভাবে আমরা এখন প্রত্যেকটা কম্পিটিটরকে দেখব। দেখেন 18টা, তারপরে সে হচ্ছে 214টা, তারপরে সে হচ্ছে 3টা সেল জেনারেট করছে জাস্ট, সে পায় নাই আর কি। যেমন এর লিস্টিং অনেক হয়তো প্রবলেম আছে, যার কারণে সে হয়তো পায় নাই। এই তারপরে 47টা সেল জেনারেট করছে। তো এভাবে আমরা কী করবো, তার কম্পিটিটরগুলোর হচ্ছে দেখব, যে তার কম্পিটিটরগুলোর সেলের অবস্থা কীরকম, বেস্ট সেলার র্যাঙ্ক কেমন। বেস্ট সেলার র্যাঙ্ক সচল থাকলে সেল অবশ্যই আসতেছে, বেস্ট সেলার র্যাঙ্ক নিচের দিকে গেলে অবশ্যই সেল বাড়তেছে, বেস্ট সেলার র্যাঙ্ক উপরের দিকে গেলে অবশ্যই সেল খারাপ হইতেছে, সেল আসতেছে না। বেস্ট সেলার র্যাঙ্ক স্টেবল থাকলে বোঝা যাবে যে হ্যাঁ, মোটামুটি একই ধাঁচে প্রত্যেক দিন প্রোডাক্টের সেল আসে। তো এটা হচ্ছে দেখা। তো আমি শুরুর দিকে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমি যখন এখানে কিওয়ার্ডটা লিখছিলাম,
কিওয়ার্ডটা ছিল কি হ্যান্ডমেড সোপ। হ্যাঁ, হ্যান্ডমেড সোপ। আমরা হচ্ছে এখানে হ্যান্ডমেড সোপ সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই কিওয়ার্ডে কী পরিমাণ সার্চ ভলিউম আছে। তো আমরা প্রথমে এই জিনিসটাকে হচ্ছে টপ কিওয়ার্ডসগুলো দেখি। এক্সট্রা কিওয়ার্ডে হেলিয়াম 10 আপনি এখানে সার্চ ভলিউম দেখতে পারেন। এই যে সোপ, এটার সার্চ ভলিউম কীরকম, বার সোপ কীরকম, এই যে ডিয়ার স্কুইচ, ডক্টর স্কুইচ সোপ, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, তার হচ্ছে সার্চ ভলিউম এত। সোপ বার, এটার হচ্ছে এত। তো আপনি হচ্ছে এখানে প্রত্যেকটা হ্যান্ডমেড সোপের হচ্ছে সার্চ ভলিউমগুলো দেখতে পারেন। বাথ সোপ, যেমন আমি বলতেছিলাম ডক্টর স্কোয়াচ, ও তার এটা দেখেন, ডক্টর স্কোয়াচ হচ্ছে এই যেটা, এটা হলো হ্যান্ডমেড সোপ, কিন্তু এগুলো কোল্ড প্রসেস। তো আপনি হচ্ছে এইভাবে ডাটা চেক করতে পারেন যেগুলো সার্চ ভলিউম কি বেশি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সোপ বা সোপ বার এগুলোর হচ্ছে সার্চ ভলিউম আছে, ভালো আছে, কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে পিপিসি বিটও বেশি। আপনি এখানে $1, $1.50, 1.10, 46 সেন্ট, 1.10, মানে প্রত্যেকটার হচ্ছে আপনি পিপিসি বিট দিয়ে কুলাইতে পারবেন কিনা এটা দেখতে হবে। অবশ্যই আপনার প্রোডাক্টের দাম বেশি থাকতে হবে, নয়তো পিপিসি বিট দিয়ে আপনি শেষ মানে কুলাইতে পারবেন না। তো এটা গেল হচ্ছে সার্চ ভলিউমের বিষয়। এবার আসেন আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে এই জিনিসটা কি মার্কেটের মধ্যে সিজনাল, কিংবা এটার মার্কেটটা স্টেবল কিনা। তাহলে আমরা চাই হচ্ছে গুগল ট্রেন্ডসে আপনারা হ্যান্ডমেড সোপের যে ট্রেন্ডসটা চেক করবেন। হ্যান্ডমেড সোপ কোথায়? সিলেক্টেড মার্কেট হচ্ছে ইউএসএ। আর হচ্ছে আপনি পাস্ট 1 বছরের ডাটা কমসে কম দেখবেন, এবং হচ্ছে আপনি গুগল শপিংয়ের ডাটা চেক করবেন। হ্যাঁ, যে আবার এক্সপ্লোরে দিই, তাহলে হচ্ছে ভালোভাবে কোয়ারিজগুলো আমার দেখাইতেছে। আপনি এখান থেকে নেবেন অ্যামাজনের ডাটা 1, তারপরে আপনি এখান থেকে নেবেন ওয়ালমার্টের ডাটা, তারপরে আপনি আর এক্সটার্নাল মার্কেট বলতে গেলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোরও ডাটা চেক করতে হবে। হ্যাঁ, আপনি ফেসবুকের ডাটা, ইনস্টাগ্রামের ডাটা, টিকটকের ডাটা দেখি, টিকটকের ডাটা, এগুলো মূলত এক্সটার্নাল ট্রাফিক। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস আপনারা দেখাই, সেটা হলো দেখেন অ্যামাজনের মধ্যে +7%, মানে উপরের দিকে মার্কেটটা উঠতেছে, প্লাস প্রত্যেক মাসে হচ্ছে 1 বছরের ডাটা অনুযায়ী সেটা হচ্ছে প্রোডাক্টের ডিমান্ডটা 7% বাড়তেছে। হ্যাঁ, ফেসবুকে মধ্যে হচ্ছে এই প্রোডাক্টের ডিমান্ডটা 8% কমতেছে, -8%। তারপরে আপনি এখানে দেখেন ইনস্টাগ্রামের মধ্যে 10% এটা বাড়তেছে। আপনি যদি এক্সটার্নালভাবে ট্রাফিক নিয়ে আসতে চান, তখন আপনাকে ইনস্টাগ্রামের থ্রুতে আনলে আপনি সহজে পাবেন, কারণ এখানে ইনস্টাগ্রামের মধ্যে প্রোডাক্টের ডিমান্ড 10% বাড়তেছে, এই কিওয়ার্ডটা বেশি বেশি সার্চ হচ্ছে। তো এইটা হচ্ছে আপনি যখন বাহিরে এক্সটার্নাল ট্রাফিক নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসগুলো আপনার কাজে দিবে। টিকটকের মধ্যে 9% বাড়তেছে, কিন্তু মার্কেট প্লেসগুলোর অবস্থা দেখেন, মার্কেট প্লেস অ্যামাজনের 7%, আর এদিকে হচ্ছে ওয়ালমার্টের মধ্যে +1%। মানে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করেন, ওয়ালমার্টে কাজ করে আপনি কুলাইতে পারবেন না, কারণ ওয়ালমার্টে মানুষ খুব কম সার্চ করতেছে, কিন্তু অ্যামাজনের মধ্যে ওয়ালমার্টের তুলনায় 6% বেশি মানুষ সার্চ করতেছে। তো
তো এটা হচ্ছে এখানে দেখার বিষয় ছিল। আমরা তাছাড়া আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রত্যেকটা মার্কেট স্টেবল কিনা। সেটা হচ্ছে এই দেখেন অ্যামাজনের ডাটায় বলাই যায় যে এটা একটা স্টেবল মার্কেট। আমি যদি 5 বছরের ডাটাও টান দিই তবু বলা যায় যে এটা একটা স্টেবল মার্কেট, যদিও একটু নিচে গেছে কিন্তু এটা স্টেবল মার্কেট। একই অবস্থা আছে ওয়ালমার্টে আপনি 5 বছরের ডাটা টান দেন, এটাও বলা যায় যে একটা স্টেবল মার্কেট। মাঝে মাঝে উপরে ওঠে কিন্তু নিচে নিচে গেলে কতটুকু যাবে, একেবারে নিচে যায় না, বরং এই স্টেবল পজিশনেই থাকে, মানে এটার গ্রাহক আছে। হ্যাঁ, ফেসবুকের ডাটা মোটামুটি দেখেন, এটা ফেসবুকের ডাটা, এটা ইনস্টাগ্রামের ডাটা, আপনি 5 বছরে চেক করতে পারেন, এগুলো স্টেবল মার্কেট। মাঝে মাঝে ট্রেন্ডে ওঠে, এই যে এটা হচ্ছে ট্রেন্ড। তারপর হচ্ছে এই যে টিকটকের ডাটা, এই যেগুলো ট্রেন্ড, কিন্তু মার্কেট কিন্তু স্টেবল, তাই না? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। হ্যাঁ, এটা আপনার চেক করে নেবেন, তাহলে হচ্ছে আপনার মার্কেট সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, তো আমরা কিন্তু এতক্ষণ ধরে জিনিসটা চেক করতেছিলাম সেটা হচ্ছে মার্কেটের ডিমান্ড কেমন। তো মার্কেটে আমরা সবার বেস্ট সেলার র্যাঙ্ক চেক করলাম, সবার সেলস চেক করলাম। এটার দ্বারা আমরা বুঝলাম যে না, আসলে মার্কেটের মধ্যে এই জিনিসটার মোটামুটি একটা ডিমান্ড আছে। এটা কিন্তু একটা, আমি বলবো না এটা অনেক ভালো প্রোডাক্ট, এটা অনেক একটা বাজে প্রোডাক্ট। এর চেয়ে অনেক 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 ভালো ভালো প্রোডাক্ট অ্যামাজনের মধ্যে বর্তমানে আছে। এটা একটা ফালতু প্রোডাক্ট, আমি বলে দিলাম আপনাকে আগেই। তো আমরা জাস্ট এই ফালতু প্রোডাক্টেরই ডেটাগুলো বের করতেছি। তো এই প্রোডাক্টের প্রত্যেকটা কম্পিটিটর দেখেন, এগুলো ফালতু প্রোডাক্টই তো মাত্র 100 সেল জেনারেট করতেছে। আবার কেমন এর চেয়ে হাজার হাজার সেল জেনারেট করছে এমন প্রোডাক্ট আছে অ্যামাজনের মধ্যে, তাহলে আপনি কী জন্য এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? তো জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। দেখেন, সে হচ্ছে এখানে আরেকটা জিনিস, আচ্ছা আমি এটার পরে বলতেছি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম কি, যে মার্কেটের মধ্যে ডিমান্ড আছে কিনা, সবাই সেল পাইতেছে কিনা। হ্যাঁ, অবশ্যই মার্কেটের মধ্যে হালকা হলেও ডিমান্ড আছে। আমরা ট্রেন্ডসের মাধ্যমে দেখলাম, আমরা এমনি বেস্ট সেলার র্যাঙ্ক, সেলস র্যাঙ্কগুলোর মাধ্যমে দেখার চেষ্টা করলাম, কম্পিটিটরদের সেলসের অবস্থা দেখি আমরা এই জিনিসটা বুঝলাম যে এই প্রোডাক্টের একটা ডিমান্ড মার্কেটের মধ্যে আছে। এবার আসেন দ্বিতীয় নম্বর পার্ট, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমি যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্ট নিতে পারি, তারপরে সেই প্রোডাক্টের কম্পিটিটর যেগুলো আছে সমস্ত কম্পিটিটরকে আমরা দেখার চেষ্টা করব যে সব কম্পিটিটর এর মধ্যে আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে নামি তাহলে আমি কি কুলায় উঠতে পারবো কি না। তো চলেন এই জিনিসটা নিয়ে এবার কাজ করা যাক। যেমন প্রথমে র্যান্ডমলি আমি একটা যে প্রোডাক্টটা নিছিলাম প্রথমে, আচ্ছা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি। এই প্রোডাক্টের সিমিলার আইটেম সার্চ করব। এগুলো সব তার সিমিলার আইটেম। এগুলো সব সিমিলার আইটেম। তো আমি প্রথমে এই সিমিলার আইটেমের 10টা বা 5টা যাই হোক, আমি হচ্ছে এটা তো এটাই, আচ্ছা আমি প্রথমে 5টা বা 10টা সিমিলার আইটেম খুলবো র্যান্ডমলি। র্যান্ডমলি আমরা হচ্ছে কয়েকটা কম্পিউটার খুললাম। হ্যাঁ, এবার আমরা প্রত্যেকটা কম্পিটিটরের রিভিউ চেক করব যে তার রিভিউ অনুযায়ী সে কি সেল পাইতেছে কি না, এবং তাদের রিভিউ, তাদের প্রাইস স্ট্র্যাটেজি চেক করব, তাদের ইমেজের অবস্থা চেক করব, তাদের লিস্টিংয়ের অবস্থা চেক করব, এবং এই সিদ্ধান্ত আসার চেষ্টা করব যে আমি কি তাদের সঙ্গে এই যে রিভিউ নিয়ে, তারপরে হচ্ছে ইমেজ নিয়ে, প্রাইস স্ট্র্যাটেজি নিয়ে কিংবা লিস্টিং নিয়ে কাজ করে কি কুলায় উঠতে পারবো কি না। দেখেন তো, সে হচ্ছে 48টা রিভিউ কাউন্ট করছে, মানে সে 48টা রিভিউ পাইছে জাস্ট
সে 95টা সেল জেনারেট করতেছে মান্থলি। এখন আমার একটা জিনিস বলেন যে 48টা রিভিউ পাওয়া কিন্তু খুব টাফ না। হ্যাঁ, আপনি 48টা রিভিউ বিভিন্ন ব্যবস্থা করে ফেলতে পারেন আপনি, কিন্তু সে 48টা রিভিউ যে 95টা সেল হিট করতে পারে মান্থলি, তাহলে এটা কি খারাপ কিছু? অবশ্যই এটা খারাপ কিছু না। তারপরে দেখেন, সে হচ্ছে 48টা, যে ওটা আমি আসলে সিমিলার দুইটা প্রোডাক্ট একসঙ্গে খুলছি। আচ্ছা, 13,000 এটা আপনার কম্পিউটার, এটার অবস্থা একটু টাফ। 48টা, ওটা 95, ওটা না। এই জন্য আমি বললাম যে হ্যাঁ দেখেন, সে 15টা রিভিউ নিয়ে মান্থলি হচ্ছে 21টা সেল হিট করতেছে। কয়দিন কয়টা সেল পাইছে এটা দেখতে পারবেন। 2টা করে সেল পাইছে, কোনো দিন একটা সেল পাইছে, কোনো দিন একটা সেল পাইছে, এই যে 2টা করে সেল পাইছে, একটা করে সেল পাইছে, এরকম। হ্যাঁ, সে কটা, জাস্ট 21টা, জাস্ট তার কাছে 15টা রিভিউ আছে, সে হচ্ছে 21টা সেল হিট করতেছে মান্থলি। প্রোডাক্টটা কিন্তু আহামরি খুব, সে যে দেখেন এখানে যে সে খুব ভালোভাবে লিস্টিং অপটিমাইজেশন করছে এটা কিন্তু আপনি বলতে পারেন না। তার ইমেজের কোয়ালিটিও কিন্তু অত ভালো না, ইমেজের রিকোয়ারমেন্টগুলো একটাও কিন্তু ফিল আপ হয় নাই। আপনি দেখছেন এখানে কিন্তু ইমেজের রিকোয়ারমেন্টগুলো একটাও ফিল আপ হয় নাই। আপনি অ্যামাজনের মধ্যে এগুলো কি ইউজার ফ্রেন্ডলি? এগুলো কিন্তু একটাও ইউজার ফ্রেন্ডলি না। তবুও সে হচ্ছে মান্থলি কয়টা সেল হিট করতে পারতেছে? সে হচ্ছে 21টা সেল হিট করতে পারতেছে। তার মানে আসলে খেলাটা হচ্ছে লিস্টিং অপটিমাইজেশনের মধ্যে। আপনি আরও সেল হিট করতে পারেন, এর চেয়েও ভালো ভালো প্রোডাক্ট অ্যামাজনের মধ্যে আছে। তো আমি জাস্ট আপনাকে দেখাইতেছি তার কম্পিটিটর দেওয়া অবস্থা। দেখেন, সে 15টা সেল 21টা সেল হিট করছে, ওই যে ওটাই। আরও দেখি, 207টা, সে মান্থলি সেল হিট করতেছে 447টা। দেখেন তার ইমেজের কোয়ালিটির কী অবস্থা। এগুলো একটাও, হ্যাঁ কিছু আছে মানে একেবারে খুব আহামরি অ্যামাজন ফ্রেন্ডলি না, অ্যামাজন ইউজার ফ্রেন্ডলি সে হচ্ছে লিস্টিংটা করে নাই। তবুও কিন্তু এগুলো হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সে সেল হিট করতে পারতেছে, এত বেশি সেল হিট করতে পারতেছে। আমি এগুলো কিন্তু খুব বেস্ট সেলার বা খুব ভালো পজিশনের প্রোডাক্ট না, তবু আমি যাই 78টা রিভিউ, সে হচ্ছে সেল হিট করতেছে কত, 125টা মান্থলি। জাস্ট একটা ছবি, জাস্ট এতটুক লিস্টিং, আপনি কল্পনা করতে পারেন? সে মাত্র 78টা রিভিউ 125টা সেল হিট করতেছে। তো এটা হচ্ছে আপনার, আপনি হয়তো বুঝতে পেরে গেছেন যে আসলে মার্কেট কীরকম। আপনার আমি বলতেছি কি, এর চেয়েও ভালো ভালো প্রোডাক্ট অ্যামাজন মার্কেট প্লেসে আছে। আপনি জাস্ট প্রোডাক্ট অ্যানালাইসিস করা শেখেন, প্রোডাক্ট রিসার্চ করা শেখেন। দেখছেন, এটা হচ্ছে অবস্থা। হ্যাঁ, এটা অনেক দিন আগের পুরনো কম্পিটিটর, এগুলো অনেক পুরনো কম্পিটিটর, কারণ এদের সঙ্গে আপনি লাগে পারবেন না। 2,000, 3,000, 5,000 রিভিউ আপনি এদের সঙ্গে লাগে পারবেন না, এগুলো আপনার কম্পিটিটর না। 201টা রিভিউ আপনার কম্পিটিটর, 151টা সেল হিট করতে পারতেছে। আপনি এই ক্যাটাগরিতে নামে কাজ করতে পারেন, আমি এটা বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, কাজ করতে পারেন আপনি। তো এর চেয়েও কিন্তু ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি এটা নিয়ে সিদ্ধান্ত নিয়েন না। এর চেয়েও ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি জাস্ট প্রোডাক্ট রিসার্চ করা সেখানে, এখান থেকে। এই প্রোডাক্টটা অনেক সুন্দর। তাহলে এই প্রোডাক্টটা আমি হচ্ছে এবার আসা যাক তাদের লিস্টিংগুলোর দেখে আপনি তো বুঝতে পারছেন যে আপনি কাজ করতে পারবেন কি না। রিভিউ কাউন্ট আপনি যেগুলো, যেমন এটা তো আপনার কম্পিটিটর, সে 100 সেল জেনারেট করতে পারতেছে জাস্ট 32টা রিভিউ নিয়ে। তার এখানে আপনি যদি
বুঝতে আপনি পারেন, তাহলে আপনি যদি আপনি মোটামুটি এসইও ফ্রেন্ডলি টাইটেল, বুলেট পয়েন্টস এগুলো অপটিমাইজেশন করতে পারেন, তাহলে আপনি এটা খুব ভালোভাবে বুঝবেন যে এটা খুব সুন্দর যে অ্যানালাইসিস করা হয়েছে টাইটেল বা লিস্টিং, এমনটা কিন্তু না। লিস্টিংটা অপটিমাইজেশন খুব ভালোভাবে করা হয় নাই। বুলেট পয়েন্টস নিয়ে কাজ করতে হবে। এখানকার দেখেন বুলেট পয়েন্টসগুলোর অবস্থা, বুলেট কী বলে, ডেসক্রিপশন নাই। আপনি তো এই প্রোডাক্টগুলোকে আপনি প্রোডাক্ট উঠাতে চান, আপনি উঠাতে পারবেন, এটা বোঝানোর উদ্দেশ্য। এখন আসেন আরেকটা জিনিস আপনাকে চেক করতে হবে, সেটা হচ্ছে যেমন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন এই বড় বড় যে প্রোডাক্টগুলো আছে, যাদের হচ্ছে বড় বড় কম্পিটিটর, যেমন এই যে 3000 রিভিউ আছে, আপনি কী করবেন, জাস্ট তার রিভিউ এর মধ্যে যেগুলো 1 স্টার রিভিউ, এই 1 স্টার রিভিউ চেক করবেন। আপনি এখান থেকেই আসলে গোল্ড মাইন যেটা বলে এটা পেয়ে যাবেন, যে এই প্রোডাক্টে বা এই সাবানগুলোতে মূলত সমস্যা কোন জায়গায়, বা এগুলোতে যারা ইউজ করে তারা কী কী প্রবলেম ফেস করে, আপনি এই প্রবলেমগুলো এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো 1 স্টার রিভিউ, সেগুলো প্রবলেমগুলো উল্লেখ করে দেয় সবাই। আপনি এই প্রত্যেকটা রিভিউগুলো পড়েন এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত নেন যে এই আপনার প্রোডাক্টের মধ্যে যেন এই জিনিসগুলো না থাকে, যেহেতু আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তো এগুলো যেন না থাকে। হ্যাঁ, আপনি বড় বড় যে কম্পিটিটরগুলো আছে, এই দেখেন এটা হচ্ছে বড় কম্পিটিটর, আরও বড় কম্পিটিটর, এটার 1 স্টার রিভিউগুলো চেক করেন। এই যে 1 স্টার রিভিউ, কী পরিমাণ 1 স্টার রিভিউ আছে, এই রিভিউগুলো চেক করেন। এগুলো চেক করে আপনি ইনশিওর করেন আপনার প্রোডাক্টের মধ্যে যেন এই রিভিউগুলো না আসে, আপনার প্রোডাক্টের মধ্যে এই খুঁতগুলো যেন না থাকে। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে তার সিমিলার যেই কম্পিটিটর আছে, সেই সিমিলার প্রোডাক্টের কম্পিটিটরের 1 স্টার রিভিউগুলো চেক করবেন এবং সেখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবেন যে এই প্রোডাক্টগুলোর মধ্যে যেন এই সমস্যাগুলো না থাকে। নেগেটিভ রিভিউ গেল, এবং লিস্টিং অ্যানালাইসিস করে আপনি এটা বুঝলেন যে আপনি আর চেয়ে ভালো লিস্টিং প্রোভাইড করতে পারবেন, তার চেয়ে আরও এসইও ফ্রেন্ডলি আপনি লিস্টিং নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনি ইনশিওর করলেন। এবার আরেকটা জিনিস আপনি দেখবেন মার্কেট কী বলে কম্পিটিটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করতেছেন, এই ক্যাটাগরির কি জাস্ট এই দু একটা ব্র্যান্ড যারা আছে, এই ব্র্যান্ডগুলোই কন্ট্রোল করতেছে কিনা। তো আমরা কি দেখলাম যে এই ক্যাটাগরির ব্র্যান্ড কিন্তু এই সেলগুলো কন্ট্রোল করতেছে না, কারণ এগুলো তেমন কোনো বড় ব্র্যান্ড না, কারণ এদের রিভিউ জাস্ট কয়েকটা 48টা, হয়তো সে কয়দিন হয়েছে নামছে, দেখা যাক কয়দিন হয়েছে নামছে, সে হচ্ছে জাস্ট 1 মাস হয়েছে সে নামছে, 90 দিনের ডাটা না, সরি সে অনেক দিন আগে নামছে, তো 1 বছর আগে নামছে সে শুরু হচ্ছে 19 অক্টোবর 25, মানে 26 সালের শুরু দিকে নামছে, এখন হচ্ছে এই পর্যন্ত আছে। তো 1 বছরের 6 মাসের ডাটা বলা যায়, 6 মাসের ডাটা, 6 মাসে সে হচ্ছে এই নিউ কম্পিটিটর বলা যায়, এটা 6 মাসে নামছে। এরকম করে আপনি প্রত্যেকটা নতুন কম্পিটিটরে দেখবেন, প্রত্যেকটা নতুন কম্পিটিটরে, যে তার মানে এই জিনিসগুলো কি বোঝায়, এই জিনিসটা ইন্ডিকেট করে যে আপনার এই প্রোডাক্টটা জাস্ট কোনো ব্র্যান্ড সেল করতেছে না। এটাও কতদিন আগের, 19-25, ওটাই 19 অক্টোবর 25, ওটা এটা। এই যেটা দেখা যাক, 15টা রিভিউ, কতদিন আগে নামছে, হ্যাঁ আচ্ছা, সে হচ্ছে 1 বছর দেখা যাচ্ছে, সেপ্টেম্বর 1, 2025, সে 2025-এর সেপ্টেম্বরে লঞ্চ করছে, আর আজকে হচ্ছে 29 মে 2026, তার মানে হচ্ছে সে 7 মাস আগে প্রোডাক্টটা লঞ্চ করছে। তো এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। তো আপনি এখানে কি দেখতেছেন যে এটা মূলত কোনো এই প্রোডাক্টের ক্যাটাগরিটা
কোনো ব্র্যান্ড মূলত হচ্ছে মানে চাটিয়াভাবে সে নিজেই সেল করতেছে না, বরং সমস্ত কম্পিটিটরগুলো হালকা পাতলা করে সেল পাইতেছে। আপনি এটা ইনশিওর করলেন যে এটা এই ক্যাটাগরিটা ব্র্যান্ড নিজে কন্ট্রোল করতেছে না। এবার আপনি আসেন, যখন আপনি হোম হ্যান্ডমেড সোপ লেখেন তখন কি পরিমাণ হ্যান্ডমেড সোপ যখন লেখেন তখন কি পরিমাণ স্পন্সর্ড অ্যাপ, স্পন্সর্ড যারা আর কি পরিমাণ আসে, স্পন্সর্ড চালাইতেছে, অ্যাডস চালাইতেছে, কি পরিমাণ আসে এখানে কেন হ্যান্ডমেড সোপ। আচ্ছা, আমি শুরু থেকে একেবারে সার্চ করি। আমি এখানে হ্যান্ডমেড সোপ সার্চ করার পরে কয়টা আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5জন বা 6জন আরও হয়তো খুঁজলে পাওয়া যাবে। যাই হোক, 5 বা 6টা তারা হচ্ছে অ্যাডস কন্টিনিউয়াস রাখছে। এখন আপনি যখন অ্যাডস চালাবেন তখন আপনি দেখবেন যত কম অ্যাডস চালাইতে পারে তাহলে হচ্ছে অ্যাডসের খরচটা কম। হ্যাঁ, আপনি হচ্ছে অ্যাডস এবং অ্যাডসের পিপিজি খরচটাও দেখবেন যে আসলে আপনার এখানে প্রাইস হিস্টোরির সঙ্গে যেমন $15 সে হচ্ছে অ্যাডস চালাইতেছে। হ্যাঁ, $15 সে হচ্ছে না $15 সে এই যে $59 সে হচ্ছে অ্যাডস চালাইতেছে, তার জন্য ঠিক আছে এটা। তারপর হচ্ছে সে $17 অ্যাডস চালাইতেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সে হচ্ছে প্রবলেমে ফেস করবে, কারণ $17 থেকে হচ্ছে বা যদি আরও কমে নিয়ে চলে আসেন তখন হচ্ছে আপনি কিন্তু অ্যাডস চালানোর পরে আপনার যেটা প্রফিট এটা ইনশিওর করতে পারবেন না। তো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে যদি দু একজন দেখেন যে কন্ট্রোল করতেছে বা দু একজন সেল জেনারেট করতেছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। ব্র্যান্ড যেটা বলতেছিলাম তখন, ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেগুলো আছে, ব্র্যান্ড যদি কন্ট্রোল করে তাহলে ওই ক্যাটাগরি নিয়ে কাজ করার দরকার নেই। আর ব্যাড রিভিউ যেগুলো আছে ওই ব্যাড রিভিউ থেকে আইডিয়া নেবেন, এটা তো বললামই তখন। তো এই হলো বিষয়। আপনি আপনি হচ্ছে ডিমান্ড চেক করেন। তারপরে ডিমান্ড যদি মার্কেটের ফুললি ডিমান্ড থাকে, ডাটা যদি বলে যে না আসলে মার্কেটের মধ্যে ওই প্রোডাক্টটার ডিমান্ড আছে, যেমন আমরা এটা দেখার চেষ্টা করলাম যে এই 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 হ্যান্ডমেড সোপগুলোর মোটামুটি মার্কেটের মধ্যে ডিমান্ড আছে, যতটুকু ডিমান্ড আছে এর চেয়েও ভালো ভালো প্রোডাক্ট অ্যামাজনের মধ্যে আছে, এর চেয়েও বেশি ডিমান্ডের প্রোডাক্ট আছে। তো এগুলোর মোটামুটি ডিমান্ড আছে, এটা আমরা ইনশিওর করার চেষ্টা করলাম বেসলার র্যাঙ্ক থেকে। তারপরে সার্চ ভলিউম চেক করে গুগল ট্রেন্ডস এর মধ্যে দেখলাম যে স্টেবল পজিশনে আছে, এবং ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর মধ্যেও মোটামুটি একটা ভালো কি বলে মানুষ সার্চ করে এটা। তো ডিমান্ড আছে, মার্কেটের মধ্যে ডিমান্ড আছে। এবং আমরা দেখলাম কি যে কম্পিটিটর যারা, এই কম্পিটিটরদের লিস্টিংগুলো যারা আপনারা লিস্টিং অপটিমাইজেশন করতে পারেন তারা এই জিনিসটা ভালো বুঝবেন যে লিস্টিংগুলো কিন্তু অত ভালো না। যেমন এমন একটা লিস্টিং দেখা গেছে যেটার মধ্যে জাস্ট কয়েকটা কিওয়ার্ড, জাস্ট একটা কিওয়ার্ড আছে আর একটা ছবি দেওয়া আছে, কিন্তু সে অল্টারনেটিভ সেল জেনারেট করতেছে। তো এটা একটা কি বোঝা গেল যে কম্পিটিটরের অবস্থাও আপনি তাদের সঙ্গে লাগে পারবেন। আমরা হচ্ছে কম্পিটিটরের রিভিউ, প্রাইস হিস্টোরি, ইমেজ চেক করব, তারপরে হচ্ছে লিস্টিং অপটিমাইজেশন হয়েছে কিনা এটা চেক করব। হ্যাঁ, তারপরে রিভিউয়ের সঙ্গে প্রোডাক্টের যে দাম এটা দেখব যে কী পরিমাণ সেল জেনারেট করতেছে, কত কম রিভিউতে কত সেল জেনারেট করতে পারতেছে। তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে কম্পিটিটর এর সঙ্গে আপনি কি লাগে পারবেন কি না এই জিনিসটা দেখা। আপনি নেগেটিভ রিভিউগুলো থেকে এই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন যে আপনি নতুন কী নিয়ে আসতে পারেন। হ্যাঁ, অ্যাসেনশিয়াল অয়েল ঢুকাই যায় এগুলোর মধ্যে, এগুলো তো সব অ্যাসেনশিয়াল অয়েল দেই, কিন্তু কিছু কিছু অ্যাসেনশিয়াল অয়েল কারো কোনো স্কিনের জন্য আসলে ফ্রেন্ডলি না, প্রবলেম হয়। তো বা আপনি যে রেজিন বা আছে যেটা কোল্ড প্রসেসের যেই বার ইউজ করছেন সেটা হয়তো প্রবলেম করতেছে। তো এই জিনিসগুলো ব্যাড রিভিউ থেকে আপনি পাই যাচ্ছেন। এগুলো দেখে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট ওইভাবে তৈরি করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি প্রফিটটা দেখবেন যে আপনি যেই মার্কেটে যাদের সঙ্গে আপনি কম্পিটিটর আছে তারা মানে সিমিলার কম্পিটিটর যারা আছে তাদের সঙ্গে আপনি যখন লাগবেন
তারা যেই প্রাইস রেঞ্জে খেলতেছে সেই প্রাইস রেঞ্জে আপনি পিপিসি দিয়ে আপনাকে কিছু বাঁচে থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো আপনি দেখার চেষ্টা করবেন। তারপরে দেখার চেষ্টা করবেন ব্র্যান্ড কন্ট্রোল করতেছে কিনা, দু একজন কন্ট্রোল করতেছে কিনা। যদি এটা থাকে তাহলে আপনার ডিমান্ডও চেক হয়ে গেল, আপনার কম্পিটিটরগুলোও মোটামুটি আপনি বুঝতে পেরে গেছেন যে এই কম্পিটিটরগুলোর সঙ্গে লাগে আপনি পারবেন। তাহলে তো প্রোডাক্ট নিয়ে নামাই যায়, তাহলে তো প্রোডাক্ট নিয়ে আপনি খেলতেই পারেন। হ্যাঁ, এটা আমি যে প্রোডাক্টটা দেখালাম এই প্রোডাক্টটা নিয়ে আপনার খেলতে হবে না, এর চেয়ে ভালো অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে নামেন। আর আপনি যারা প্রোডাক্ট একেবারে রিসার্চ করতে পারতেছেন না অথবা জানতেছেন না কীভাবে প্রোডাক্ট, আমি জাস্ট একটা টিপস দিতে পারি। সেটা আপনারা অ্যামাজন শেকার্স অ্যান্ড মুভার্স যেটা আছে ওখানে যাই আপনি প্রোডাক্ট দেখতে পারেন। কারণ দেখেন আমি দেখাই, আমি অ্যামাজন শেকার্স অ্যান্ড মুভার্সে আমি কিছু আপনার প্রোডাক্ট দেখাই। অ্যামাজন শেকার্স অ্যান্ড নিউ রিলিজ, দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু নতুন রিলিজ হওয়া প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো জাস্ট নতুন রিলিজ হওয়া প্রোডাক্ট, কিন্তু এগুলো বেস্ট সেলার 1 পজিশনে। কিন্তু এখানে বেস্ট সেলার বলতে বেস্ট সেল হইতেছে, অনেক বেশি সেল হইতেছে এমনটা না। মূলত এরা সেলস নতুন প্রোডাক্টগুলো আসার পরে সবচেয়ে বেশি সেল জেনারেট করছে এই সমস্ত প্রোডাক্টগুলো। হ্যাঁ, আপনি দেখেন মান্থলি সে কত সেল জেনারেট করছে, 10,000 পিস সেল জেনারেট করছে। কিন্তু এটা নিউ রিলিজ প্রোডাক্ট, তার কাছে রিভিউ কয়টা, 420টা, জাস্ট 420টা রিভিউ, এবং সে 10,000 সেল জেনারেট করে ফেলছে মান্থলি। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তার বেস্ট সেলার র্যাঙ্ক দেখি, পজিশনে দেখি। 1 বছর দেখেন, 1 বছরও হয়নি, 3/10/2026, আর এখন চলতেছে 5/28/2026। তাহলে 3 আর এটা 5, কয় মাস? জাস্ট 3 মাস। 3 মাসের মধ্যে সে এই পজিশনে নিয়ে চলে আসতে পারছে প্রোডাক্টারে, যে এটা মান্থলি 10,000 পিস সেল জেনারেট করতে পারতেছে। ইউনিট কত করছে? 15,000 পিস মান্থলি সেল হিট করতেছে। হ্যাঁ, এটা এই অবস্থা। আপনারা যারা আমি তো আপনাকে বললাম যে আমি যেটা দেখালাম এগুলো জাস্ট র্যান্ডমলি প্রোডাক্ট। আপনি অনেক ভালো ভালো প্রোডাক্ট অ্যামাজনের মধ্যে পাবেন। দেখেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি দেখেন, এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট। আপনি আবার ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করিয়েন না। কতটা রিভিউ? 247টা রিভিউ, কিন্তু সে 1,000 সেল জেনারেট করতেছে। তারপরে আপনি আরও অনেক অন্য প্রোডাক্ট দেখেন, যেমন দেখেন এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা দেখেন, সে সেল জেনারেট করতেছে কতটা? সে সেল জেনারেট করতেছে মান্থলি 6টা সেল জেনারেট করতেছে, কিন্তু 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 তার রিভিউ কয়টা? জাস্ট একটা, তাও আবার 1 স্টার রিভিউ, মানে ব্যাড রিভিউ। তবুও সে সেল জেনারেট করতেছে 6টা। এটা হয়তো 6 দিন লঞ্চ, মানে কয়দিন হয়েছে লঞ্চ করা দেখি না, সে 22 মে 26, আর আজকে 29 মে, মানে 23, 24, 25, 26, 27, 28, 29, 7 দিন হয়েছে প্রোডাক্টটা লঞ্চ করছে। 7 দিনে তার 6টা সেল, তাও আবার 1 স্টার, একটা ব্যাড রিভিউর সাথে। তো আপনারা অ্যামাজন শেকার্স অ্যান্ড মুভার্সের মধ্যে আপনি আপনার ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন। আমি এটা বুঝে দিতে পারতেছি যে আপনি অ্যামাজন শেকার্স অ্যান্ড মুভার্সেও যদি আপনি ঘাটেন তাহলে আপনি অনেক ভালো ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আপনারা আশা করি প্রোডাক্ট রিসার্চ কীভাবে করতে হবে এই প্রোডাক্ট রিসার্চের ভিডিওটা থেকে আপনারা ধারণা পাইছেন। এটা আসলে খুব অ্যাডভান্স লেভেলের ভিডিও না, কারণ এখানে অনেক জিনিস ছাড়ে দেওয়া হয়েছে, জাস্ট যেগুলো না বললেই না সেই জিনিসগুলো বলা হয়েছে। আপনারা প্রথমে মার্কেট ডিমান্ড চেক করবেন, তারপরে কম্পিটিটরদের অবস্থা চেক করবেন। কম্পিটিটরদের অবস্থা চেক করতে করতে আপনি ব্যাড রিভিউগুলো কালেক্ট দেখে আপনি বুঝতে পেরে যাবেন যে আসলে এই প্রোডাক্ট নিয়ে
আপনি কাজ করতে পারবেন কিনা বা কোন নতুন কিছু নিয়ে আসতে পারবেন কিনা, জাস্ট একটা শব্দে আপনার আলাদা করতে হবে আপনার প্রোডাক্টকে, যে আপনার প্রোডাক্ট কিসের জন্য আপনার কম্পিটিটরের চেয়ে ভালো, একটা শব্দে আপনাকে আলাদা করতে হবে। তো এটা যদি আপনি করতে পারেন, আপনার কাছে যদি ভালো প্রোডাক্ট থাকে, আপনার যদি মনে হয় যে আপনি তার চেয়ে ভালো লিস্টিং ক্রিয়েট করতে পারবেন, আপনার যদি এই প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড ভালো থাকে, তাহলে অবশ্যই অবভিয়াসলি আপনি মার্কেটে সুন্দরভাবে এন্ট্রি করতে পারেন। তো আশা করা যায় সবাই বুঝতে পারছেন। আর আপনাদের প্রোডাক্ট রিলেটেড কিংবা অন্য অন্য যদি কোনো সমস্যা রিলেটেড কোনো প্রবলেম থাকে বা আপনি বুঝতেছেন না, প্রশ্ন আছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা ওই বিষয়ে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সব কিছু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।